আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি খান জুবাইদ হাসান খানস গ্লোবাল থেকে বলছি। একটা অফিসিয়াল একটা নিউজ আপনাদের জন্য আছে। সেটা হলো যে আমরা আমাদের কোম্পানি আপনাদের সবার সুবিধার্থে এবং সবার সুবিধার্থে এবং আমাদের যে ক্লায়েন্ট যে ক্যাটাগরি, যে আমাদের কাছে যারা আসে তারা স্টুডেন্ট অথবা উদ্যোক্তা অথবা কর্মজীবীর পাশে উদ্যোক্তা, অর্থাৎ স্টুডেন্ট উদ্যোক্তা, কর্মজীবী উদ্যোক্তা, আর কিছু আছে ক্যাজুয়াল উদ্যোক্তা, আর দেশে বাইরে যারা আছেন তারা তো আছেন। তো আপনাদের সবার কথা চিন্তা করে আমরা আমাদের অফিস টাইমটা একটু চেঞ্জ করেছি। সেটা একটা অফিসিয়াল নোটিশ আকারে আপনাদের একটু জানিয়ে দিচ্ছি, যেন আপনাদের কষ্ট করে দূর দূরান্ত থেকে এসে কোনো ভোগান্তি না হয়, সেটার জন্য। তো আমরা অনেক কিছু চিন্তা ভাবনা করে দেখলাম যে বৃহস্পতিবার দিনটা রাস্তাঘাটের থেকে শুরু করে সব কিছু প্রচণ্ড পরিমাণ ব্যস্ত থাকে এবং সবার ঘরে ফেরার, বাড়িতে যাওয়ার, ঢাকার বাইরে যাওয়ার অথবা এরকম ফ্যামিলি অসংখ্য একটা প্রেশার থাকে। অনেকে একা যান, অনেকে পরিবার নিয়ে যান। তো বৃহস্পতিবারটা অ্যাকচুয়ালি সবার জার্নি, দৌড়াদৌড়ি, আপনার জ্যাম, ভোগান্তি এগুলোর মধ্যে কাটে। তো এই দিনটাতে দেখা যায় আমরাও গত 4 বছরে দেখেছি যে এই দিনটাতে আমাদের কাছে ক্লায়েন্টও কম আসে। তো আমরা যেহেতু গত 4 বছরে আমাদের মধ্যে ছুটি কাটানোর প্রবণতা না আপনার দেখেন নাই, এবং শুক্রবারও রাত 1টা 2টা পর্যন্ত, 1:30 পর্যন্ত অফিস করছি রাত। এরপরও কি হয়েছে, হাতে পায়ে ধরে বলছি যে ভাই আজকে আর পারতেছি না, আজকে আমাদের ক্ষমা করেন, ইনশাল্লাহ নেক্সট ডেতে আমরা আবার বসবো। তো এই যে বিষয়গুলো, আমরাও অনেকটা টায়ার্ড হয়ে গেছি, কারণ সারা সপ্তাহ কাজ করে অন্তত সপ্তাহে একটা দিন অন্তত পরিবারকে সময় না দিলে সেক্ষেত্রে দেখা যায় পরিবারও অনেক দূরত্ব তৈরি হয়ে যায়। আবার নিজের শরীর মন একটা বিশ্রামের একটা বিষয় আছে। তো এখন থেকে আমাদের অফিস প্রতি বৃহস্পতিবার বন্ধ থাকবে। থার্সডে আমাদের অফিস বন্ধ থাকবে। যারা ভিডিও দেখছেন অথবা এটা শেয়ারও করে দিতে পারেন, যাতে আমাদের সঙ্গে যারা কাজ করতে চায় সবাই যেন একটু উপকৃত হয়। তো বৃহস্পতিবার আমাদের অফিস বন্ধ থাকবে। আর আপনাদের আগেই বলেছি যে আমাদের হচ্ছে 10টা থেকে 6টা পর্যন্ত অফিস। 6টার পরে আমাদের কাস্টমার সার্ভিসে যে বোনরা আছেন ওনারা মোবাইলটা অফিসে রেখেই চলে যান, অফিসে জমা দিয়েই চলে যান। তো সেক্ষেত্রে আপনারা দেখা যায় অনেকে আছেন রাত 2টার সময় দেশের বাইরে থেকে কল দেন, দেশের মধ্যেও রাত 11টার সময় কল দেন। আমরা চাই না কোম্পানির কাস্টমারদের ফোন রিসিভ করতে, যে আমাদের যারা অফিসের এমপ্লয়ি আছেন, বোন আছেন, তারা তাদের পারিবারিক জীবনে কোনো প্রবলেম ফেস করুক। কারণ সবাই যে ভালো এমনও কোথাও বলা নেই, সবাই যে খারাপ এমনও কোথাও বলা নেই। কিন্তু মাঝে মধ্যে কিছু অপ্রয়োজনীয় অপ্রত্যাশিত কল মাঝে মধ্যে চলে আসে, যেখানে কাস্টমার না হয়ে দেখা যায় ভিন্ন কিছু কথার স্টাইল। কারণ আমাদের এখানে আপনারা যে যেখান থেকে কল করেন প্রতিটা কলের রেকর্ড হয়, এবং সেই রেকর্ডগুলো আবার প্রতি সপ্তাহে আমার কাছে জমা দিতে হয়। তো আমাদের কাস্টমার কেয়ারে আপনারা কে কখন কি কথা বলেন প্রতি সপ্তাহে আমার কাছে জমা হয়, এবং সেটা আমি জানতে পারি। তো আমরা সবিনয় অনুরোধ করব, আপনারা ব্যবসার জন্য আমাদের ফোন করবেন, নারী স্টাফদের নিজের বোন মনে করে ফোন করবেন, এবং সেটা 10টা থেকে আপনার বিকাল সন্ধ্যা 6টা পর্যন্ত কাস্টমার সার্ভিস আমাদের খোলা থাকে। আর শুক্রবার এখন থেকে আমাদের সকাল 10টা থেকে একদম সন্ধ্যা 6টা পর্যন্ত আমাদের পাবেন। শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ, এই কয়দিন, বাকি যে 6 দিন বৃহস্পতিবার বাদে প্রতিদিনই আমরা 10টা থেকে 6টা পর্যন্ত অফিস করব। আপনারা যারা আসতে চান তারা এই সময় আসতে পারবেন। আর আমার সঙ্গে যারা দেখা করতে চান, কারণ ব্যবসা করার জন্য যে আমার সঙ্গেই কথা বলতে হবে এমন তো কোথাও কোনো কিছু বলা নেই। আমাদের অফিসে দক্ষ লোকজন থাকে, তাদের সঙ্গে কথা বলে আপনি অর্ডার প্লেস করতে পারবেন, কোনো সমস্যা নেই। লেনদেন থেকে শুরু করে যা করবেন কোনো সমস্যা নেই, কারণ এটা তো আমার অফিসেরই লোকজন এবং অফিসেরই সিম ব্যবহার করে তারা। সেখানে আপনার অযথা টেনশন করা, অথবা অনেকে আছে বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজ করতে যে বিভিন্ন ভোগান্তির শিকার হন। তো আশা করি এই বিষয়গুলো আমাদের অফিসের দায়বদ্ধতাতেই ইনশাল্লাহ অফিসের স্টাফরা এই কাজগুলো করবে। আর আমার সঙ্গে যদি দেখা করতে চান তাহলে হলো আমি সন্ধ্যা 6টা থেকে রাত 9টা পর্যন্ত বসি।
সন্ধ্যা 6টা থেকে রাত 9টা, হয়তোবা বিকাল 5টায় চলে আসি, 5টা থেকে রাত 9টা পর্যন্ত অথবা 8টা পর্যন্ত। নর্মালি রাত 8টা পর্যন্ত এখন আমি বসবো, বিকাল 5টা থেকে রাত 8টা। এবং সেটা হচ্ছে শুক্র, শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, এই 6 দিন। বৃহস্পতিবার আমাদের অফিস পুরোটাই বন্ধ। ঠিক আছে? তো আপনারা 6টা থেকে রাত 8টার মধ্যে যারা অফিস করেন অথবা ভার্সিটিতে ক্লাস করেন, তারাও কিন্তু এই সময়ের মধ্যে এসে আমার সঙ্গে দেখা করতে পারবেন। আর এই সময়ের মধ্যে না এসে দিনের বেলায় কোনো যোগাযোগ না করে হুট করে যদি চলে আসেন আর আমার জন্য 1-2 ঘন্টা ওয়েট করেও আমাকে না পেয়ে যদি মন খারাপ করে চলে যান, সেই কষ্টটা অথবা সেই সেই কষ্টটা আমাদেরকে প্রচন্ড কষ্ট দেয়। কিন্তু ওইটার জন্য আমাদের কোনো দায়বদ্ধতা থাকবে না, যে ব্যক্তিগতভাবে আমার কোনো দায়বদ্ধতা থাকবে না। কারণ আমি ওপেনলি ডিক্লেয়ার করে দিচ্ছি যে আমি বিকাল 5টা থেকে রাত 8টা পর্যন্ত শুধুমাত্র অফিসে থাকব। কারণ আমি সকাল থেকে যদি রাত পর্যন্ত থাকি, রাত 1টা পর্যন্ত থাকলে অফিসে মানে ক্লায়েন্ট এত বেশি হয় যে সারাদিন খালি কথাই বলতে হয়। আপনারাও এসে অনেকে এসে 3 ঘন্টা বসে আছেন, 4 ঘন্টা লাইনে বসে আছেন আমার এই ছোট্ট অফিসে। এর মধ্যে গরমের মধ্যে এসি নাই, ফ্যান ছেড়ে দেওয়া হয়। তো আপনাদের আসলে অনেক কষ্ট হয়, এটা আমিও বুঝি। আবার আপনারাই দেখেন, আপনার সামনে অন্তত 5জন সিরিয়াল আছে, 3জন সিরিয়াল আছে। তো এইটাও আমাদের কাছে খুব লজ্জা দেয়, খুব কষ্ট দেয়। কিন্তু আসলে দূর দূরান্ত থেকে যারা আসেন, জনপ্রতি 20 মিনিট আধা ঘন্টা সময় না দিলে তার একটা ব্যবসা মানে একটা জীবন সৃষ্টি করে দিতে হবে। এটা তো আর 5 মিনিটে ডাক্তারদের মতো ছাড়া যায় না, তাই না? তো তার কোথায় কি প্রবলেম আছে, তার স্বপ্ন কি, তার ইচ্ছা কি, এরপর তার কি কি ডিজাইন আছে, সেগুলো অনেকে কাঁচা ডিজাইন করে নিয়ে আসে, যে ডিজাইনগুলো কোয়ালিটি ডিজাইন না, ওই ডিজাইনটাও দেখা যায় আমাকে ঠিকঠাক করে দিতে হয়, এরপর অর্ডার শিটগুলো করে দিতে হয়। তো এই বিষয়গুলো আপনারা একটু বিবেচনা করে একটু দেখবেন এবং চেষ্টা করবেন আমাকে একটু কম সময় আটকায় রাখতে, অর্থাৎ 10-20 মিনিটের মধ্যে আমাকে জনপ্রতি আপনারা একটু রিল্যাক্স করে দিবেন, যাতে আমিও যারা ওয়েটিংয়ে বসে থাকে আপনার কারণে অথবা আমার এই এত সময় দেওয়ার কারণে তাদেরও যেন কষ্ট না হয়। কারণ তাদেরও দিন শেষে বাংলাদেশের বিভিন্ন জেলায় দূর দূরান্তে ছুটে যেতে হয়। তো বিকাল 4টার সময় এসে সে যদি সিরিয়াল পায় রাত 8টায়, তো এটা এরপরে সে কিভাবে ময়মনসিংহ যাবে, সে কিভাবে শেরপুর জামালপুর যাবে, সে কিভাবে আপনার ফরিদপুর যাবে, কিভাবে সে কুমিল্লায় যাবে, তার যাত্রাটাও রিস্কি হয়ে যায়। তো আপনারা সবাই সবার কথা বিবেচনা করে আমাকে অন্তত জনপ্রতি 15 মিনিট 20 মিনিটের মধ্যে অন্তত একটু ছেড়ে দিবেন, এটা সবিনয় আপনাদের কাছে আমার অনুরোধ। আর সারাদিনই যদি আমি মিটিং করতে থাকি তাহলে আসলে প্রোডাকশনটা কিভাবে হবে? কারণ আপনারা জানেন, আপনারা যখন যে অর্ডারটা দিয়ে যান, এই অর্ডারটার কাঁচামাল কেনা থেকে শুরু করে ফেব্রিক্স বানানো থেকে শুরু করে প্রিন্টিং থেকে শুরু করে ডিজাইন থেকে শুরু করে সবকিছু আমি আমার নিজের হাতে করি। আমার স্টাফ আছেন, ওয়ার্কার আছেন, সহকর্মী আছেন, সবাই শুধু তার দায়িত্বগুলো পালন করে। কিন্তু প্রত্যেকটা প্রসেসের প্রতিটা ক্ষেত্রে আমি জায়গা দাঁড়া থেকে কাজটা উঠাই। যার কারণে আমাদের কাছে অনেকে বলেন যে ভাই আপনাদের ফ্যাক্টরিতে ওই বাতিল মালগুলো আমাদের দেওয়া যায় না। তো তখন আমি বলে দিই যে ভাই 600 পিস মাল বানাইছি, মাত্র 6 পিস রিজেক্ট। 1000 পিস মাল বানাইছি, মাত্র 8 পিস রিজেক্ট। এই 8 পিস আপনাকে আমি কিভাবে বিক্রি করব? তো তখন অনেকে একটু অবাক হয় যে 1000 পিস মাল বানাইছে, মাত্র 8 পিস রিজেক্ট, মানে রিজেক্টের মাত্রা আমাদের এখানে এত কম। কারণ আমরা বানানোর সময় প্রতিটা পার্ট বাই পার্ট সাথে থাকি এবং আমরা আমাদের দায়িত্বে যাতে আমাদের কাস্টমার সেকেন্ড টাইম আমাদের কাছে ফিরে আসতে বাধ্য হয়, সেই দায়বদ্ধতা নিয়ে নিজেরা 100 QC করে মালটা প্যাকিং করি। তো যার কারণে আল্লাহর ইচ্ছা আমাদের শিপমেন্ট ক্যান্সেল বলেন, তারপরে শিপমেন্টে আপনার রিজেক্ট বলেন, এগুলোর মাত্রা অনেক কম, 5%-এর কাছাকাছি সর্বোচ্চ। এবং আমাদের কোম্পানির ফ্যাক্টরি দাঁড় করানোর পরে প্রথম 1-2টা মাল যখন আমাদের এরকম রিজেক্ট হয়েছে, কাস্টমার অসন্তুষ্ট হয়েছে, তখন আমরা কাস্টমারকে ড্যামারেজ শুদ্ধ দিয়ে অনেক বড় ধরনের শিক্ষা পাইছি। সেই শিক্ষাটা কি? সে শিক্ষাটা আমি পেয়েছি ব্যক্তিগতভাবে, যে আমি না থাকলে যেখানে যত জ্ঞানী গুণী বয়স্ক বলেন, ট্যালেন্টেড বলেন, শিক্ষিত বলেন, যাকেই দিচ্ছি না কেন, আমার যত ভক্ত
তারা যে কারণে আমার কাছে আসতেছে সেই মনটা তাদের ভরতেছে না এবং সেই পারফেকশনটা আসতেছে না। এবং এটা খুব আফসোসের বিষয় যে আমার সঙ্গে কাজ করে আমার ওয়ার্কারের থেকে শুরু করে আমার অপারেশনে যারা আছে, প্রোডাকশনে যারা আছে, আমি দীর্ঘ একটা সময় পর্যন্ত তাদের বুঝাতে পারি নাই যে আপনার রিজেক্ট প্রোডাক্ট কখনো বায়ারকে দিবেন না, বরঞ্চ বায়ার যে প্রবলেমগুলো খুঁজে পাওয়ার মতো যোগ্য না তাকে ওই জিনিসগুলো খুঁজে সেগুলোকে রিপেয়ার করে দিয়ে তারপরে একদম ওকে করে তারপরে দিবেন, আর না হলে মালই দিবেন না, টাকা ফেরত দিয়ে দিবেন। তো তখন দেখা গেছে আমার কিছু এমপ্লয়ি আমার পরে অসন্তুষ্ট, ভাই ফ্যাক্টরি এভাবে কি বাঁচানো যায় নাকি, ওই যা প্রোডাকশন হবে তাই ধরায় দিতে হবে। তো তখন আমার ফ্যাক্টরিতে আমি বড় ধরনের চেঞ্জ আনলাম, বেশ কিছু লোকজনকে এভাবে এরকম বিশাল জ্ঞানী দক্ষ ব্যক্তিকে আমি ক্লোজ করে দিলাম, দিয়ে আবার 1 মাস 2 মাস সময় লাগলো নতুন এমপ্লয়ি নিয়ে কাজ করে কোয়ালিটি মাল বানানো ওঠানোর জন্য। এবং আমার ফ্যাক্টরিতে 100% রেড অ্যালার্ট দেওয়া যে আমি বায়ারকে চিনি না, বায়ারের ইন্সপেকশন চিনি না, বায়ারের কিউসি চিনি না। আমার বায়ারের তরফ থেকে আমি হেড অফিসের থেকে আসব, আমি কিউসি, আমি ইন্সপেকশন, আমি বায়ার। ফ্যাক্টরি হেড কে আছেন আমাকে মাল বুঝায় দেন। এমনি তো প্রতিদিন রাতের বেলায় আমি ফ্যাক্টরি যখন বন্ধ হবে অনেক সময় দেখা যায় ওভারটাইম চলে, রাত 12টা পর্যন্ত কাজ চলে, রাত 2টা পর্যন্ত মাঝে মধ্যে কাজ চালাইতে হয়। আমি ওই সময় যে দেখে আসি, অথবা সবাই ফ্যাক্টরি বন্ধ করে বাসায় যে ঘুমাচ্ছে তখন বাজে হেড অফিস বন্ধ করছি রাত 12টা। এই হেড অফিস থেকে আমার কাছে তালা চাবি আছে, আমি নিয়ে যে চাবি নিয়ে যে তালা খুলে নিজের মতো করে সব দেখে এরপরে ভিডিও করে ছবি তুলে নিয়ে এসে কোথায় কি কি প্রবলেম হচ্ছে এবং কালকে সকালে এসে ওয়ার্কাররা কি কি প্রবলেম আরো বাড়াইতে পারবে। মানে একটা প্রবলেম ধরায় না দিলে তো ওই প্রবলেম খালি বাড়তেই থাকে, কারণ প্রোডাকশন হচ্ছে আর প্রবলেমটা প্রতিটা প্রোডাকশনেই আসতেছে, অর্থাৎ প্রবলেম বাড়তেই থাকে। তো আমি যেটা করি রাত 12টা কেন 1টা বলেন, রাত 1টা বাজলে আমি ফ্যাক্টরিতে ঢুকি, ঢুকে আমার যারা কর্মকর্তা কর্মচারী আছে তারা কি কি ভুল করতেছে এবং কালকে সকালে এই ভুলগুলো আরো কত বড় হয়ে যেতে পারে সেটা রাতেই ছবি তুলে ভিডিও করে হোয়াটসঅ্যাপে আমি আমাদের অফিসের স্টাফদের গ্রুপ আছে সেই গ্রুপে দিয়ে দিই যে এই প্রবলেমগুলো রাত 1টার সময় যে আমি দেখে আসছি, কালকে সকালে সবার আগে এই মালগুলোতে এই প্রবলেমগুলো ঠিক করবেন, আর পরবর্তী একটা প্রোডাক্টেও যেন এই প্রবলেমটা না আসে। আর আপনারা ফ্যাক্টরিতে বসে কি নাচেন না গান নাকি বাতাস খান না কি করেন, যে আমি ফ্যাক্টরিতে হেড অফিসে এত কাজ করে যে আমার চোখে ধরা পড়ে, আপনাদের চোখে ধরা পড়ে না। তো এভাবে একজন বায়ারকে কাছে যখন আমি দায়িত্ব নেই তখন এভাবে মালটা বুঝাই দেওয়ার জন্য আমি যতই টায়ার্ড থাকি, যতই কষ্ট থাকি, যতই ক্লান্ত থাকি, তারপরে এই কাজগুলো আমি করার সর্বোচ্চ মানসিক চেষ্টা করি এবং শারীরিক চেষ্টা করি। হয়তো বা মাঝে মধ্যেও 2-1 দিন মিস যায়, পেরে উঠি না, শরীরের কারণে, আবহাওয়ার কারণে, অনেক কারণে পেরে উঠি না। আমি যে একদম রোবটের মতো পারফেক্ট অথবা বেহেস্ত থেকে আসা একদম ধোয়া তুলসী পাতা এমন না, আমিও মানুষ, আমারও ভুল হয়। অথবা আমি যে সব ভুল ধরার ওস্তাদ, আমার থেকে ভুল ধরার ওস্তাদ এই পৃথিবীতে আর কেউ নাই, এগুলো ভুল। তবে আপনাদের যেটা বোঝাতে চাচ্ছি সেটা হলো যে প্রতিটা কাজের প্রতিটা প্রসেসে আমি নিজে দেখব, তারপরে সেই প্রসেসটা শুরু হবে, আপনার এটা থেমে থাকবে। কারণ বায়ার কি জানে সেটা আমি জানি না। অসংখ্য বায়ার আমি পেয়েছি যারা কিউসি জানে না, তার মালটা আমি যদি খারাপভাবে বানায় দিই সেই জুবায়েদ ভাই বলতেই চোখ বন্ধ করে মালটা নিয়ে চলে যাবে, কিন্তু মালটার গুণগত মান কোথায় কি প্রবলেমটা হচ্ছে এবং ব্যবহারকারী কি প্রবলেমটা পাবে অথবা ব্যবহারকারী কোন জায়গাটাতে প্রবলেম ফেস করবে, আনকমফোর্ট ফিল করবে, মানে শান্তি পাবে না পরে, সেই জিনিসগুলো কিন্তু বায়ারকে আমার শেখায় দিতে হয়। এটা বায়ারকে অপমানিত করার জন্য না, অসম্মানিত করার জন্য না, এটা হচ্ছে বায়ারের যে ডিসিশন, সেই ডিসিশনটা যদি কোনো পারফেকশন না থাকে সেখানে আমি বায়ারের সাথে যুক্ত হয়ে একটা ভালো প্রোডাক্ট কিভাবে করা যায় সেজন্য কম্বাইন্ডলি টিম ওয়ার্ক করি। এটা বায়ারকে ছোট করার জন্য না, বায়ারও তো মানুষ, তারও তো ভুল হতে পারে। অনেক বায়ার আছে গার্মেন্টস জানে না কিন্তু টাকা আছে, ব্যবসা করতে চায়, তো তাকে তো প্রবলেম যদি ধরায় না দিই তাহলে সে তার জীবনে সাকসেস কিভাবে অর্জন করবে।
তো যার কারণে আমি আমার দায়বদ্ধতা থেকে আমি চেষ্টা করি যে বাইরেরও কোথায় ভুল আছে সে ভুলগুলো ধরায় দেওয়ার, এবং আমার কোনো ভুল বাইরের চোখে ধরা পড়তেছে কিনা, আমার অথবা আমার কোম্পানি অথবা আমার প্রোডাকশন টিমের কোনো ভুল ধরা পড়ছে কিনা সেটাও তার কাছ থেকে মন দিয়ে শিখে নিই। এবং আপনারা যারা আমার সঙ্গে কাজ করতে আসেন, আমি দেখছি আপনারা হয়তো বা লক্ষ্য করে থাকবেন যে আপনারা একটা প্রোডাক্টের কোন কোন জায়গায় আনহ্যাপি আছেন। আপনার নিজের ডিসিশনে হয়তো বা এখনো ফাইনাল হতে পারেন নাই। একটা স্যাম্পল বানায় আপনার কথা মতোই বানাইছি, কিন্তু আপনি নিজেই শিওর ছিলেন না যে মালটা আসলে বানানোর পরে কেমন হবে। এরপরে যখন আমরা আপনাদের বানানোর পরে গাইডলাইন দিছি, আপনারাও ফাইনাল একটা ডিসিশনে আসছেন, তখন কিন্তু ওই কথাগুলো আমি ফুল মোবাইলে ভিডিও করে রাখি। একটা হচ্ছে আপনি আমাকে কি বুঝাই দিলেন, সে অনুযায়ী মাল দিচ্ছি কিনা, ভবিষ্যতে যদি এটা প্রমাণ লাগে সেই জন্য। আর একটা হচ্ছে এই ভিডিওটা আমি আপনি বুঝায় যাওয়ার পরে রাতে একবারের জায়গায় 3 বার দেখে আমার টিমকে হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে এটা ফরওয়ার্ড করে দিই, যে আপনারা সবাই দেখেন যে বায়ার কোন কোন জায়গায় ধরতেছে এবং কোন কোন জায়গায় তার অ্যাডিকশন, কোন কোন জায়গায় তার নোটিশ, কোন কোন জায়গায় সে পারফেকশন চাচ্ছে, কোন কোন জায়গায় সে মজাটা চাচ্ছে। এই মজাটা বুঝেন। গতানুগতিক কাপড় সেলাই টেইলারও করতে পারে, আরো 1000টা ফ্যাক্টরি করতে পারে, বাট সেলাই করার পরে মালটার সৌন্দর্য, মালটা ব্যবহারের যে মজা, এই মজাটা সবাই দিতে পারে না। কারণ সবাই তো কাজ আনা 2 টাকা পাওয়ার জন্য ব্যস্ত। কার এত ঠেকা পড়ছে যে বায়ারের ভুল খুঁজে বের করে? কার এত ঠেকা পড়ছে বায়ারকে গাইডলাইন দিয়ে যে স্যার আপনি এটা না করে এটা করলে বেশি ভালো হবে, কারণ প্রমাণ দেখেন এই কারণে এটা ভালো হবে। তো এটা আমি করি। তো এটা করতে গেলে আসলে যে সময় দরকার, এমনি তো দেখেন ঘুমের থেকে উঠে অফিসে আসতে আসতেই মনে হয় যে দিন বোধহয় শেষ। সেই সকাল 7টা-8টার সময় অফিসে ঢুকি, অফিসে একটু বাইরে চাটা খাইতে বেরোবো, অমনি দেখি যে কিছু সন্ধ্যা হয়ে গেছে, মাগরিবের আজান দিয়ে ফেলছে। আর যন্ত্রণা, সকালে ব্রেকফাস্ট হয় নাই, দুপুরে লাঞ্চ হয় নাই। তো দিন হচ্ছে এত ছোট, এর মধ্যে কত কাজ করব, তারপরও থেমে নাই। তো আশা করি আপনারা বৃহস্পতিবার আমাদের একটু ছুটি দিবেন, যেন একটু টায়ার্ডনেস বলেন, পরিবারেও অনেক দায়িত্ব থাকে। যেমন আমি আমার টোটাল বংশের মধ্যে ছেলে মানুষ একা, তা আমারও বাড়িঘর আছে, আমারও গ্রাম আছে, আমারও বাচ্চাদের একটু সময় দেওয়া উচিত, পরিবারের কাজ কিছু একটু অন্তত বছরে একদিন, ওই সপ্তাহে একদিন অন্তত ঘরের বাজারটা অন্তত আমার করে দেওয়া উচিত। তো এরকম ছোট ছোট বিষয়গুলো বিবেচনা করে আপনারা আমাদের বৃহস্পতিবারটাকে আমাদের ছুটির দিন হিসাবে আমাদের একটু ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আর বাকি অন্য দিনগুলোতে আমরা আপনাদের সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করব, এবং আপনাদের ফোন দিয়ে আসা লাগবে না। যে টাইমগুলো বলে দিলাম এই টাইমটা মেনটেন করে আপনারা আমাদের অফিসে চলে আসবেন, ইনশাল্লাহ দেখা হয়ে যাবে। সবাই সাবধানে থাকবেন, সুন্দর থাকবেন, ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।